আচ্ছা, এখানে বলা হয়েছে কি দেখো, এই যে একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে। দাঁড়ি দেখো, সোজা সাপটা কথা। বাঁধ বাঁধ বলতে আমরা কি বুঝি? ওই যে নদীর পাড়ে যে বাঁধ দেওয়া হয়, বন্যার পানি যেন লোকালয়ে প্রবেশ না করে ফেলে। হ্যাঁ, মানে যেটাকে গ্রাম বাংলায় বলা হয় আইল। আইল তো চিনেন? আইল, আইলের আরেক নাম হচ্ছে বাঁধ। ওকে, তাহলে এখন এই বাঁধ বাঁধ তৈরি করতে যাবে ৩৬০ জন শ্রমিক, সময় লাগবে ২৫ দিন। সোজা বাংলায় সহজ সাপটা কথা। এখন পরের লাইনে বলা হয়েছে এবার ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হবে। ২৫ দিনে শেষ করার কথা ছিল, হয়তো সামনে বন্যা, পরিস্থিতি খারাপ, এই জন্য দ্রুত কাজ শেষ করা লাগবে। হ্যাঁ, তো ১ সপ্তাহের মতো আগে নিয়ে আসছে। ২৫ আর ১৮, হ্যাঁ, ১ সপ্তাহ আগে এখন কাজটা শেষ করতে চায়। তাহলে এখন প্রশ্ন হলো অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আমাদের আগের শ্রমিক সংখ্যা কিন্তু ৩৬০ জন, এটা কিন্তু রিজার্ভ। এদের সাথে অলরেডি কন্ট্রাক্ট করা আছে। এখন যেহেতু তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, তাহলে শ্রমিক সংখ্যা নিশ্চয়ই বেশি করে নিয়ে আসতে হবে, তাই না? এদের তুলনায় আরো শ্রমিক সংখ্যা বেশি লাগবে। আচ্ছা, এখন শ্রমিক সংখ্যা বেশি লাগবে, এখন অতিরিক্ত কতজন লাগবে? অলরেডি তো ৩৬০ জন আছেই। এখন এটা বের করার জন্য আমাদের টার্গেট হচ্ছে এই যে ১৮ দিনে বাঁধের কাজ শেষ করতে মোট শ্রমিক সংখ্যা কতজন লাগে, এটা বের করাটা আমাদের টার্গেট। তো এটা আমরা শুরুটা করবো কি দিয়ে? এই যে তারা যে ক্লু দিয়েছে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে, তাদের কথা দিয়ে আমরা শুরু করব। তো দিন সংখ্যা দিয়ে শুরু করব, যেহেতু শ্রমিক সংখ্যা বের করব। তো ২৫ দিনে বাঁধের কাজ শেষ করে ৩৬০ জন। প্রথম দিকে এই চুক্তি ছিল, তো সেই কথা অনুযায়ী আমরা কাজ শুরু করব। সুতরাং একদিনে শেষ করতে গেলে তো শ্রমিক সংখ্যা আরো অনেক লাগবে। আল্লাহ, একদিনে শেষ করা মানে কি? ঠিক আছে, পুরা ২-৪ ইউনিয়নের সব শ্রমিককে নিয়ে আসতে হবে, বেশি দিন লাগবে। তারপরের লাইনে আমরা এই যে যেহেতু ঐকিক নিয়ম করতেছি, এবার ১৮ দিনে শেষ করতে, হ্যাঁ, একদিনের তুলনায় শ্রমিক সংখ্যা একটু কম লাগবে। একদিনের তুলনায় একদিনে তো পুরো কাজ শেষ করা মানে কি, পুরা মনে করো যে একটা মানে হুলস্থুল ব্যাপার। ঠিক আছে, তো আসলে আমরা পেয়ে যাবো ১৮ দিনে শ্রমিকের সংখ্যা, তার মধ্যে রিজার্ভ শ্রমিক সংখ্যা ৩৬০ বাদ দিলে অতিরিক্ত কয়জন লাগবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আশা করি অঙ্কের ম্যাপ আমরা 100% বুঝতে পেরেছি। অঙ্কের ম্যাপ হচ্ছে ইম্পর্টেন্ট, অঙ্কের ম্যাপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসেন আসেন আমাদের হচ্ছে ৮ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে আমরা তাদের কথা দিয়ে শুরু করব, ২৫ দিন দিয়ে শুরু করব। এটা বের করতে বলে এটা ডানে রাখবো, তো শ্রমিকের সংখ্যা আমরা ডান দিকে রাখবো। তো আসেন আমরা লিখবো যে ২৫ দিনে, হ্যাঁ, বাঁধ তৈরি করতে পারে, বাঁধ তৈরি করতে পারে, বাঁধ তৈরি করতে পারে হচ্ছে, তারাই বলে দিয়েছে ৩৬০ জন। বা এভাবে লেখা যায় ৩২৫ দিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ জন। ব্যাস। এবার সুতরাং একদিনে, আরে বাবারে, একদিনে তৈরি করা মানে কি মহা হুলস্থুল ব্যাপার। হ্যাঁ, তাহলে অনেক বেশি সময় লাগবে। তাহলে আমি এখানে ভাগ চিহ্ন কেন দিচ্ছি? অনেক বেশি শ্রমিক লাগবে। ২, ৪, ১০ ইউনিয়নের সকল শ্রমিককে নিয়ে আসতে হবে, তাও হবে না মনে হয়। বাস, অনেক বেশি দিন লাগবে, অনেক বেশি দিন লাগবে। এবার সুতরাং তাদের দেওয়া যে বেঁধে দেওয়া দিন, এবার ১৮ দিন, বন্যা আসবে, দ্রুত কাজ শেষ করব। তাহলে ১৮ দিনে এবার আমরা কাজ শেষ করতে চাই, তাহলে একদিনের তুলনায় তুলনামূলকভাবে শ্রমিক সংখ্যা কম লাগবে। একদিন কাজটা কমপ্লিট করতে যতজন শ্রমিক লাগবে তুলনামূলকভাবে ১৮ দিনে করতে একটা কম শ্রমিক লাগবে। কম মানে ভাগ, এই যে ১৮ নিচে চলে গেছে। এবার আসেন, এবার আমরা কাটাকাটি, হানাহানি, মারামারি করব। তাহলে ৩৬০ কে কি ১৮ দিয়ে সরাসরি ভাগ যাবে? আমার ক্যালকুলেটর কোথায় গেল? তাহলে আমরা ৩৬০ কে ১৮ দিয়ে হচ্ছে দেখেন সরাসরি ভাগ করতে পারি কিনা। ৩৬০ ভাগ হচ্ছে ১৮, হ্যাঁ যায় ২০, সরাসরি ভাগ যায় ২০ হয়। তাহলে কাটাকাটি করার পরে বেঁচে আছে উপরে ২০ আর হচ্ছে ২৫। তাহলে ২০ আর ২৫ এর গুণফল আমাদের কত দাঁড়াচ্ছে? ৫০০ জন। ৫০০ জন, দেখেন ৫০০ জন। তার মানে হিসাবটা কি দাঁড়াইলো? উত্তর কি আমাদের এখানেই শেষ? উত্তর কি আমাদের এখানেই শেষ? না, কোনোভাবেই না। উত্তর আমাদের এখানে কোনোভাবেই শেষ না। কেন শেষ না? কেন শেষ না? কারণ আমাদের আগের থেকে কিছু শ্রমিক সংখ্যা ছিল, সেই শ্রমিক সংখ্যারা হচ্ছে ৩৬০ জন। আগের শ্রমিক সংখ্যা ৩৬০ জন, কিন্তু ১৮ দিনে বাঁধের কাজ কমপ্লিট করার জন্য টোটাল শ্রমিক লাগবে হচ্ছে ৫০০ জন। ৫০০ জন, কিন্তু পূর্বের শ্রমিক সংখ্যা তো আছেই, তাহলে অতিরিক্ত শ্রমিক লাগতেছে কতজন? নতুন করে আনা লাগবে কতজন? ৫০০ জন তো, সরি ৩৬০ জন তো আগের থেকে আছেই। তাহলে এখন টোটাল কাজে যতজন শ্রমিক লাগবে সেখান থেকে আমরা পূর্বের শ্রমিক সংখ্যাটা বিয়োগ দিয়ে দিব। বাস বাস বাস, বিয়োগ দিলে আমাদের অতিরিক্ত শ্রমিক সংখ্যা কতজন লাগবে সেটা পেয়ে যাবো। লিখতে হবে সুতরাং অতিরিক্ত অতিরিক্ত শ্রমিক লাগবে বা শ্রমিক প্রয়োজন, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। তাহলে ১৮ দিনের চুক্তিতে আমাদের লোক সংখ্যা লাগে
টোটাল 500, তার মধ্যে আগের থেকেই 360 জন এরা আছে, এরা নিয়োজিত, এদের সাথে কথা অলরেডি হয়ে গেছে, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য আমরা 7 দিন আগাই আনছি, অর্থাৎ 18 দিনে। হ্যাঁ, 25 দিনের জায়গায় 18 দিনে করতে গেলে এতজন শ্রমিক লাগবে, আগে শ্রমিক বাদ দিলে পরে অতিরিক্ত শ্রমিক পেয়ে যাবো, তাহলে বিয়োগ করেন শূন্য, শূন্য মানে এখানে 10, 6 চলে গেল, 4 হাতে 1, হ্যাঁ 140 জন, দেখেছেন কম না কিন্তু। তাহলে 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এমনকি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এমনকি পরীক্ষায় আসেও। আমাদের প্রশ্নের কনসেপ্ট বুঝে তারপর হচ্ছে আমরা ক্রমান্বয় করব, অঙ্কের ম্যাথ মাথায় ঢুকিয়ে ফেলতে হবে, তারপর নিজের মতো করে ফেলা যায় ধাপে ধাপে। তাহলে আশা করি অনেক প্রশ্ন বুঝতে পেরেছেন। তারপরে কোথাও কোনো লাইনে যদি কনফিউশন থাকে আমাকে বলতে হবে, বলতে হবে।